বৃহত্তর বগুড়া ফাউন্ডেশন বগুড়াবাসীর প্রাণের এক সংগঠন। গতকাল শুক্রবার রাজধানীতে গান, নৃত্য আর কার্যনির্বাহী সভার মাধ্যমে সম্পূর্ণ হয় বৃহত্তর বগুড়া ফাউন্ডেশনের নবনির্বাচিত কমিটির প্রথম সভা। অনুষ্ঠানে নিজের শেকড়কে খুঁজে পান বগুড়াবাসী। সকাল থেকেই শুরু হয় কার্যনির্বাহী কমিটির প্রথম সভা। দুপুরের মধ্যাহ্নভোজের পর নতুন কমিটির সদস্যদের বরণ করে নেওয়া হয়। এ সময় দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু বলেন, আজকে বগুড়ার মানুষের ঢল দেখে আমার খুব ভালো লেগেছে। আসলে আমার খুব ভালো লেগেছে। আমি বলতে অনেকগুলি সবাই যদিও পৌঁছে ছিলাম না, কয়েকটা অনুষ্ঠান ছিলাম, কিন্তু আজকে গ্যালারি, আজকে বগুড়ার মানুষের ঢল, এটা আসলে আমার খুব ভালো লেগেছে। এটাই হওয়া উচিত। আমরা সাধারণত সমালোচনা না করি, আমরা সমালোচনা করবো না, আমরা হিংসা করবো না। যে উঠতে চায় উঠতে যায়, আমরা পিছিয়ে থেকে টাকা না করি, আমরা পিছিয়ে না করি, তাহলে বগুড়া উন্নতি হবে। আর যদি আমরা কবরে ধরে থেকে পিছনে টাকি, তাহলে বগুড়া উন্নতি করা উন্নয়ন করা হবে সম্ভব নয়। আমাদেরকে এবারে সুযোগ হয়েছে, আমরা ঐক্যবদ্ধ, আমরা সবাই আপনাকে ভালোবাসি এবং বগুড়াকে যেন ভালোবেসে আমরা বগুড়াকে উন্নয়ন করতে চাই। বৃহত্তর বগুড়া ফাউন্ডেশনের নবনির্বাচিত কমিটির সভাপতি অধ্যাপক পাভেল বলেন, আমরা শুধু একটি সংগঠন নয়, একটি পরিবার। আমরা একটা প্রত্যাশা নিয়ে আজকে এখানে আসছি। প্রত্যেকের একটা প্রত্যাশার জায়গা থেকে আমরা একটা বৃহত্তর আমরা সবাই মিলে একটা বন্ধুত্বের সেতু বন্ধন গড়ে তুলব। যে সেতু বন্ধন শুধু আমাদের প্রজন্ম নয়, প্রজন্মান্তরে আমাদেরকে জেনারেল শেখাবে যে বগুড়া একটা ইতিহাস নন্দিত একটি তীর্থভূমি। সন্ধ্যা নামতেই পর্দা নামে সাংস্কৃতিক অনুষ্ঠানের বগুড়ার গুণী শিল্পীদের কণ্ঠে মুখরিত হয় পুরো অনুষ্ঠান। এ সময় শিল্পীদের গানের ছোঁয়ায় মুখরিত হয় দর্শকরা। রাত 10টায় লটারি আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। বগুড়াবাসী ঢাকায় থেকেও এক হৃদয় এক প্রাণ এই অনুষ্ঠান যেন সেই বার্তাই দেয়। মোহাম্মদ আল আমিন, দৈনিক করতোয়া, ঢাকা।